আসসালামু আলাইকুম। বর্তমানে বাজারে জাম প্রচুর পরিমাণ পাওয়া যাচ্ছে। জাম খাওয়ার পরে কিছু জিনিস আছে একেবারেই খাওয়া নিষেধ, যদি আপনি খান তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আজ ভিডিওতে সেটাই আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জাম খাওয়ার পর যেসব খাবার ভুলেও খাবেন না। জাম একটি গ্রীষ্মকালীন জনপ্রিয় ফল। গ্রীষ্মকালীন ফল হলেও জুন, জুলাই এবং আগস্ট মাসেও জাম পাওয়া যায়। জামে প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ পদার্থ আছে, যা অনেক ঔষধি বৈশিষ্ট্য ধারণ করে। জামের রং সাধারণত বেগুনি বা কালো হয়ে থাকে এবং স্বাদে বেশিরভাগ মিষ্টি ও সামান্য টক। অন্যান্য ফলগুলোর তুলনায় এটি স্বাস্থ্যকর এবং এতে আছে প্রয়োজনীয় পুষ্টি। পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ জাম শরীরের অনেক সমস্যার সমাধান করে। জামে ক্যালোরি খুব কম, যা একে স্বাস্থ্যকর খাদ্য হিসেবে উপস্থাপন করে। এই ফলের বীজ, পাতা এবং ছালের ঔষধি মূল্য রয়েছে এবং এটি বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসাগুলোতে ব্যবহার করা হয় এবং এর চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জামের পুষ্টিগুণ পেতে হলে যেভাবে খেতে হবে: ১. ফল খাওয়ার পর এমনিতেই পানি খেতে না করা হয়। তৃষ্ণা পেলেও জাম খেয়ে কখনো পানি খাওয়া যাবে না। তা না হলে ডায়রিয়া ও বদহজমের মতো সমস্যা হতে পারে। জাম খাওয়ার অন্তত আধ ঘন্টা পরে পানি খান। ২. খালি পেটে জাম না খাওয়া ভালো। এতে বদহজম, অম্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ৩. জাম খাওয়ার পর দুধ, পনির, দইয়ের মতো দুগ্ধজাত খাবার এড়িয়ে চলুন। ৪. জাম এবং হলুদ খুবই মারাত্মক জুড়ি। এই দুটো জিনিস কখনো একসঙ্গে খাবেন না। জাম খাওয়ার পর তাই হলুদ দিয়ে তৈরি কোনো খাবার না খাওয়াই ভালো। ৫. জাম খাওয়ার সাথে সাথে আচার জাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিও থেকে আপনারা একটু উপকার পান, তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।